জনাব মোহাম্মদ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার একটা অভিযোগ এনেছি। তিনি একজন সিনিয়র আইনজীবী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সেই সাথে উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন সংসদ সদস্য প্রার্থী। তিনি চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনও বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি। সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার। পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে। এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন। আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন, অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমটো একটি শোয়িং কজ, অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অথবা 5,000 টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন। এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে। অনারেবল ট্রাইব্যুনালের আজকে 3 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার 1 অনুপস্থিত ছিলেন। চেয়ারম্যান এবং মেম্বার 1-এর অনুপস্থিতিতে মেম্বার 2 শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস এলিগেশন, সিরিয়াস ম্যাটার, এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক। আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বাকি প্রসিডিং আপনারা দেখেছেন। জি, এখন দুটো বিষয়। এক হচ্ছে যে অনেকেই বলছেন, অনেকেই দেখা যাচ্ছে যাদের নাম ঠিকানা গোপন করে, অনেকে বট আইডি বলে, বিভিন্নভাবে এটা বলছেন। যারা বাংলাদেশে, অধিকাংশ যারা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন, তারা বাংলাদেশে অনুপস্থিত। তাদের বিরুদ্ধে প্রসিডিং করতে গেলে আমাদেরকে হাজার হাজার প্রসিডিং করতে হবে। কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি যখন, একজন বিজ্ঞ ব্যক্তি যখন, একজন জানা ব্যক্তি যখন ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে চান, তখন এর বিকল্প আমাদের কিছু ছিল না। আমরা একটা পেন ড্রাইভ ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেখানে ওই টকশোটা ডাউনলোড করা আছে, সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন, আমরা শুনেছেন। উনি তার একটা ছোট এক্সট্রাক্ট আমরা বলছি। ওখানে উনি বলছেন, ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি? উনি তার উত্তরে বলছেন সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শোনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টক শোতে বলেছি। যদি না বলে থাকি, এখন বললে আমার ভুল, আমার মাফ চাইব। প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। আরো বলছেন উনি, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করতেছে, আমার ধারণা এদের ভিতরে একটা কথা আছে। এছাড়াও আরো অনেক ডিফ্যামেটরি বক্তব্য উনি দিয়েছেন। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি। আর এছাড়াও আরো অনেক কথা উনি যেটা বলেছেন
সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। এই আইনের 11(4)-এ বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। এই আইনের রুলসের 45-এ বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে। এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট। একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত করবে। ওনার স্টেটমেন্টের মধ্যেই আছে, এই স্টেটমেন্টের মধ্যেই আছে যে আমি এটা প্রথম না, আমি শুরু থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনাল মানি না। তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না, এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। কেন উনি এটা বলছেন? পদ স্থগিত হয়েছিল। আর এই বক্তব্য আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা মনে হয় তার পার্টি সঠিকভাবে দিতে পারবে যে কেন উনি এটা বলছেন বা কেন তার বিরুদ্ধে এই হচ্ছেন। আমরা সুনির্দিষ্টভাবে শুধু উনার উপরে এনেছি কারণ এই কথাটা উনি বলেছেন। এই ট্রাইব্যুনাল এর যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব।